হ্যালো বন্ধুরা, আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজ দুপুরের বেলা থেকেই শুরু করলাম ব্লগটা। আর সকালে ব্লগের মধ্যে কাজগুলো আনতেই পারিনি। দেখো, মা বাসনগুলো এক এক করে ধুয়ে নিচ্ছে খাবার দাবারে, আর ওইদিকে আমার কিছুটা কাজ ছিল, আমি সেটা করছিলাম। আর আমার শাশুড়ি মা বলছিল তুমি সেই কাজগুলো করে নাও। খাওয়া দাওয়ার পর একটু শুয়েছিলাম, তারপরে উঠে গিয়ে কাপড় চোপড় ছিল ছাদে, সেই ছাদ থেকে কাপড় চোপড় তুলে নিয়ে এসে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি। আর নোংরা হয়েছিল উঠানটা প্রচুর, আর রাস্তার দিকটা অপরিষ্কার হয়েছিল, তাই একটু পরিষ্কারভাবে ঝাঁট দিয়ে নিলাম। বাবা মা বকছিল যে অতটা ঝাঁট দিতে হবে না, তা আমি দিয়েই দিই, নোংরা যখন আমাদের সামনেটায় তা দিয়েই দিই। দেখো, দিয়ে দিলাম। মেয়েকে বললাম, মেয়ে আলতা পরবি? আলতা পরবো না, কিন্তু আমি বললাম যে ঠিক আছে, তুমি একটু পরেই পরবে। দেখো, আমি আলতাটা পরছি, কমেন্ট করে জানো যে কেমন লাগছে আলতাটা পরার পর। আলতাটা দেখো পরে নিচ্ছি, এই পায়ে পরিনি, এক পায়েই পরা হয়নি, আর এক পায়ে কী করে পরবো বলো, আমি ভুল করে বলে দিয়েছি। দেখো, পরা হয়ে দেখো, আলতাটা পরাটা প্রায় শেষের দিকে, আর একটা যা এসেছিল পাশের বাড়ি, তা আমি বললাম একটু আলতা পরে নাও, বৃহস্পতিবার। ও বলছে পড়তে বলতেও পারছি না যে পরবো না, তা তো কই দাও, আমি পরে নিই। ও পড়তে লাগলো, আর আমি তাকে আলতা কাপটা দিয়ে দিলাম, এলাম আলতাটা পরে নাও। আলতাটা পরে নিচ্ছে, আর আমি ঘরের মধ্যে গেলাম একটু নেল পলিশ আনতে। হ্যালো বন্ধুরা, দেখো আমি বিকেলে সব কাজ সেরে নিয়েছি, তারপর একটু ছাদে এসেছি। দেখো, ছাদের আশপাশটা কত সুন্দর লাগছে রোদ্রতে। কদিন তো বৃষ্টির জন্য ছাদে আসাই হচ্ছিল না, তাই ভাবলাম একটু ছাদের দিকটা শেয়ার করে দিই। হা 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 হা, কি মনোরম দৃশ্য। আমি ওইদিকে রুটিটা করছিলাম, এদিকে দেখো মা সাঁঝের বেলায় সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছে, আর ছেলে মেয়েকে পড়তে বসানোর জন্য ব্যাগটা রেখে দিয়েছে। আর এদিকে
প্রচুর মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছে। তাই আমার ছেলে বলছে, মা দেখো কত মেঘ করেছে। আর দেখো ব্যাগগুলো রেখে দিয়েছি চৌকির উপরে পড়ার জন্য। দেখো বাইরেটা কতটা অন্ধকার হয়ে গেছে। আজকের ব্লগটা এই মতো, আর ব্লগটা বড় করছি না। আশা করছি সবাই ভালো থাকবে আর নতুন বন্ধু হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি।